আমার থেকে বলুন কেন আছে আমরা কইছে কয়েকজনের নাম নিছে আর কইছে তোমরা পাইতা না 30 জনের নাম ইয়া লোক আছে কাট করে আনছে গড়ের ভিত্তি গিয়া ওনে বর্তমান আন্ডারের নাম আন্ডার কার্ডের মধ্যে কিন্তু সইও নাই নামও নাই আমার থেকে বলুন কেন আছে আমরা ইলচা মাছ ধরি আমরা কারেন্টের জাল ভাই সব মাছে মারি আমরা ছোট ছোট পোনা মারি ইলচার পোনাই নিচের দিকে তো আমরা অনেক বদ্ধ আমরা আমু কি করিয়া আমরা কইছে কয়েকজনের নাম নিছে আর কইছে তোমরা পাইতা না 30 জনের নাম ইয়া লোক আছে 40 আপনার শুরু থাকতে এই মাছের কাম করছে গাঙ্গ থাকতেছি এই আমরা জেলে আমরা জাল ভাই ইলিশ মাছ মারি ওই গাওরা মাছ মারি সব মাছ মারি আমরা কালিং জালটা পরে ইয়া হয়ে গেলে আমরা অনেক বদ্ধ করে আমরা আমু কি করিয়া গাঙ্গ তো দৌড়াবো নিচে তো দৌড়ে তো না আমরা গাঙ্গ ধরে না আমরা আমু কি করিয়া আমরা জাল ভাই ইলচা মাছও লাগে গইনা মাছও লাগে সাইলা মাছও লাগে গইনা মাছও লাগে সব মাছই লাগে ওখানে আমরা দুধ পাইট বয়ে জায়গা আমরা জীবিত হাইব কি ওনে হেরা লাইতে কাট করে আনছে গড়ের ভিত্তি গিয়া ওনে বর্তমান আন্ডারের নাম আন্ডার কার্ডের মধ্যে কিন্তু সইও নাই নামও নাই ওখানে আমরা রূপাই কি আমরা গাঙ্গ গেলে পুলিশে তাওয়াইব ওখানে আমরা রূপাই কি এখানে সকলের জ্ঞাতার্থে আমাদের একটি বিষয় আমরা উল্লেখ করতে চাই, সেটি হলো ভৈরবে যে নদী বিধৌত অঞ্চল রয়েছে সেখানে মূলত মা ইলিশ বা ইলিশ মাছ এখানে ধরা হয় না বা জেলেরা সেটি পান না। এই অভিযানটি অথবা এই নিষেধাজ্ঞাটি শুধুমাত্র ইলিশ মাছ ধরার উপরে, অর্থাৎ জেলেরা যারা আমাদের এখানে সাধারণ জেলেরা আছেন সেই জেলেরা তাদের স্বাভাবিক যে মাছ ধরার কার্যক্রমটি বছরব্যাপী পরিচালনা করেন সেই মাছ ধরাটা তারা চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ এর বাইরে অর্থাৎ ইলিশ মাছ যারা ধরতেন তাদের জন্য শুধুমাত্র এই প্রণোদনা কর্মসূচি, কিন্তু আমরা আমাদের এখানে 1000 জেলেকে সেই কর্মসূচির আওতায় এনে 25 কেজি করে চাল দিচ্ছি, যারা এই প্রণোদনা পাওয়ার পরেও স্বাভাবিকভাবে অন্যান্য সময়ের মতো মাছ ধরা চালিয়ে যেতে পারবেন। এই কার্ডের সংখ্যাটি আসলে আমি আপনাদেরকে সবার জ্ঞাতার্থেই এটিকে পরিষ্কার করার চেষ্টা করেছি যে আমাদের এখানে মূলত ইলিশ মাছ ধরেন এরকম জেলে নাই, অর্থাৎ ইলিশ মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা, অন্যান্য মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা কিন্তু না। কাজেই তারা স্বাভাবিকভাবে যেভাবে জীবনযাপন করেন তাদের সেই জীবন জীবিকার উপরে অন্তত ভৈরব অঞ্চলে কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি হচ্ছে না, তারা তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। সেটার পাশাপাশি আমরা অতিরিক্ত প্রণোদনা অথবা সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে আমরা 1000 পরিবারকে 25 কেজি করে চাল দিচ্ছি। এই বিষয়টি নিয়ে আমাদের যারা জেলে সম্প্রদায়ের লোকজন আছেন তাদের সাথে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আলোচনা হয়েছে এবং তারা বিষয়টি পরিষ্কার হয়েছেন। অন্যান্য সময়ের মতো তাদের মধ্যে যে ধারণাগত ভুল ছিল সেটি আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছে এবং তারা এই বিষয়টিতে সহমত পোষণ করেছেন যে তারা যেভাবে মাছ ধরেন সেভাবে মাছ ধরা চালিয়ে যাবেন এবং যে কয়টি পরিবার 25 কেজি করে জিআরের চাল পাচ্ছে সরকারের পক্ষ থেকে সেটি তারা হাসি মুখে সরকারের পক্ষের উপহার হিসেবে তারা গ্রহণ করবেন।